কেন টি-20 দলে তিনি আসতে পারেন বিকজ অফ তার বিপিএল সেঞ্চুরি, রান, পারফরমেন্স এবং 3 নম্বর পজিশন। তার মানে হচ্ছে তারা অবশ্যই বিপিএল এর পারফরমেন্সে নজর রাখবে। আমরা গতকালের খেলা দেখলাম, দুটো ম্যাচে আসলে ইজি কন্টেস্ট হয়েছে, আসলে দুটো দলই মানে special লড়াই। জিতে গেছে ম্যাচগুলো। তবে সবচেয়ে বড় কথা যে এই বিপিএল থেকে যার পারফর্মার তারা কি বিশ্বকাপ স্কোয়াডের সুযোগ পাবেন কিনা, সবচেয়ে বড় কথা নাজমুল শান্তকে নিয়ে বারবার কথা হচ্ছে তিনি সুযোগ পাবেন কিনা। শান্তর জন্য কিছুটা ব্যাড লাক কিনা, একটা সেঞ্চুরি করলেন, ভালো ফর্মে ছিলেন, বাট আনফর্চুনেটলি তিনি বিশ্বকাপ স্কোয়াডের চিন্তার বাইরে, এবং আজকে যে দলটা দেওয়া হবে সেখানে সম্ভবত তিনি থাকছেন না। মানে আমরা যে কথাগুলো বলবো সবই আসলে প্রেডিকশন হবে, কারণ হচ্ছে এবারের খুব অদ্ভুত নিয়মটা হচ্ছে যে 8 তারিখের মধ্যে বিশ্বকাপের দল জমা দিতে হবে এবং ইউ ক্যান চেঞ্জ দ্য স্কোয়াড, মানে 15 জনের স্কোয়াডে আপনি 31শে জানুয়ারি পর্যন্ত, শেষ দিন পর্যন্ত যত খুশি পরিবর্তন আনতে পারবেন এবং আইসিসির কাছে জাস্ট ওটা আপডেট করে দিলেই হবে। ফলে বিসিবি যেটা করেছে, তারা এই অন্যান্য সব দল দেখবেন দল দিয়ে দিয়েছে, তারা অ্যানাউন্স করেছে, কিন্তু বিসিবি করেছে কি তারা আসলে স্কোয়াডটা অ্যানাউন্স করছে না, তারা 15 জনের এই নামটা পাঠাচ্ছে। আমরা এখন নানান রকম ফিসফাস গুঞ্জন ও আছে, কেউ নেই। তার মানে হচ্ছে তারা অবশ্যই বিপিএল এর পারফরমেন্সে নজর রাখবে এবং বিপিএল এর পারফরমেন্সে নজর আছে বলেই এই আলোচনাটা হচ্ছে, যে দুটো আলোচনা। একটা হচ্ছে নাজমুল হোসেন শান্তর কেন টি-20 দলে তিনি আসতে পারেন বিকজ অফ তার বিপিএল সেঞ্চুরি, রান, পারফরমেন্স এবং 3 নম্বর পজিশন যেখানে তিনি ব্যাট করছেন।